আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার আর এটা আমার ভিডিওর পার্ট 6। আর আজকে আমি একটা বানাবো স্টার্টিং একটা এনচ্যান্টিং টেবিলের জায়গা। বুক তো পুরোটা হবে না তা আমি জানি, কারণ সুগার কেন ফার্ম আমি এখনো বানাই নাই। সেটা ট্রাই করব পরের এপিসোডে বানানোর ইনশাআল্লাহ। হ্যাঁ, শোনো একটা কাহিনী কি হয়েছে। আমি রেকর্ড করতেছিলাম, রেকর্ড করতে করতে পরে হঠাৎ করে ল্যাগ হয়ে আমি গেম থেকে বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে দেখি কি আমার সব কষ্টগুলা ভাঙ্গি টাঙ্গিয়া আমার হাতের মধ্যে আসে গেছে। তো এখন ভাবো আমার কষ্টটা কি পরিমাণ ছিল, আর সব কিছু পানিতে ভাসে গেছে। এরকম যখন আমি ছোটবেলাও ছিলাম তখন আমার সাথে এরকম হইতো না, আজকে কে হয়েছে। মাইনক্রাফট মোডেন হয়েছে, অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, এখন সিরিয়াস ভাবে খেলবো। হ্যাঁ, আর সব জিনিসগুলো আমার ইনভেন্টরিতে আছে, এই যে কতগুলো জিনিস। শুধু একটা ডট ওইখানে লাগানো আছে, এই কারণে বুঝছি যে ওই এনচ্যান্টিং টেবিলটা কই লাগাবো, ওই চিহ্নটা ওইখানে দেওয়া আছে, এই কারণে বুঝছি। এই যে এইখানে এই ডটটা এখন এখানে বানাবো। ওকে, আগে একটা শেওয়াল বানিয়ে নিয়ে আনি। শেওয়াল 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 আর ওয়াটার বাকেট ট্রিক ফেল হয়ে গেছে। দূর, সমস্যা নাই, আমি তো ছোট। আর অনেক মানুষরাও অনেক ক্লাচেসের মধ্যে ফেল হয়ে যায়। আর ড্রিমে তো বোট ক্লাচ করছে, খুব কঠিন ওইটা। একটু ভলিউমও বানাই নিলাম, মানে সাউন্ড, কারণ যদি হঠাৎ করে পিছন থেকে ক্রিপার আসে হয়ে যায় এই কারণে। হ্যাঁ, এখন শেওয়ালটা নিয়ে 4x4 মাটি কাটবো, কাটিয়া ওখানে ওক প্ল্যাঙ্কস লাগাবো, তারপরে করা যাবে। এখান থেকে আবার আগে একটা ডাক দিয়ে নেই, নাহলে বুঝতে পারবো না। এখানে ডাক, হ্যাঁ, এখন এখানটা কি আবার, হ্যাঁ, আপাতত এটা দাগ হয়ে গেছে। এখানে বক্সে লাগাবো, 4x4 কাটবো, কাটে আবার এখানে দাগ দেবো। এখন এই পাশটা কি 4x4 কাটবো। এখন পরের পাশটা কি, এই যে এখানটা কি, এখন আমি পুরো এরিয়াটা কাটে ফেলাবো, মানে পুরো ওয়ালটা না, মাটি কাটতে ফেলাবো এই দাগের জায়গাটুকুই। হ্যাঁ, এখন কাটা যাক। কাটা হচ্ছে এইখানে। কত স্ট্রাগল করতে হইতেছে আমার, এই কারণে একটু লাইক হয়ে যাক, একটা লাইক প্লিজ। এই সাইডটা কি, এই সাইডটা কি, এই সাইডটা কি হয়ে গেছে বস। তারপরে পরের পাশটা কি কাটবো। আর আগে আমি শেওয়ালের জন্য জানতাম না,
হাত দিয়েই কাটতাম, আবার হাত দিয়েই লাগাইতাম। আর আগে একটা খুশি ছিল আমার, যখন আমি উঠছিলাম, হচ্ছে পানির কাছে বাসা বানাইতাম, একটুখানি দূরে পানি থাকি, তারপরে হচ্ছে হাত দিয়ে মাটি কাটিয়া হচ্ছে নিয়ে যাইতাম ওইখানে পানিটা। তারপরে ওইখানে আমি হচ্ছে ফিশিং রড দিয়ে ফিশিং করতাম। আর যদি একটা ফিশ পাওয়া যাইতাম অনেক খুশি হইতাম। আর হচ্ছে আরেকটা ফিশ আছে না, ফিশটার নাম জানি না, কিন্তু খাইলে ড্যামেজ করতে থাকে, মনে পড়তেছে না নাম। তোমরা যদি জানো তাহলে কমেন্টের মধ্যে লিখে দিও এই ফিশটার নাম। ওকে, এখন এই জায়গায় আমি প্ল্যাঙ্কস লাগাবো। হ্যাঁ, প্ল্যাঙ্কস লাগানো হয়ে গেছে। এখন আবার মাটি কাটবো। সেওয়ার ভাঙি গেছে, হাত দিয়ে আবার ভাঙতে হবে। ছোটবেলার কথা, হাত দিয়া। আগে মাইনক্রাফট খেলতে অনেক মজাই পেতাম, আর এখন মাইনক্রাফট খেলে মজা পাই না। খালি হচ্ছে বস ডিফিট করতে হয়। আরেকটা মাইনক্রাফট আছে, ওইটা খেলে মজা পাই। ওইটা আমি অফলাইন এমনিই খেলি, তখন আমি রেকর্ড করি না। ওইটা 1.22 আপডেট আসছে নতুন। আর যদি ওর মধ্যে ভিডিওটা দেখতে চাও তাহলে বলিও, আমি এই মাইনক্রাফটটা ডিফিট করিয়া পরে ওই নতুন মাইনক্রাফটে যাব 1.22। এইটা মনে হয় 1.20 হইতে পারে, কারণ এখানে স্নিফার আছে। তাহলে তো 1.22ই হবে। 1.21-এ মেশ আসছে, আর 1.22-তে হচ্ছে নতুন কালারের পিগ আর কাউ আর মুরগি। একটা মুরগি আছে, ওই মুরগি তার হেয়ার কাট সেই। তোমরা যদি দেখো নাই, ওই মুরগি তার হেয়ার কাটটা দেখে নিও। আরেকটা কাউ আছে, জানি না মোজেন কি করছে, কিন্তু কাউয়ের সিংটা আছে, একদম টাটকা টাটকা সিং। এখন কাজ করি। হ্যাঁ, এই জায়গায় প্ল্যাঙ্কস লাগাবো, লাগান যাক। হয়ে গেছে বাস প্ল্যাঙ্কস লাগানো। তারপরে আমি পরের এপিসোডে সুগার কেন ফার্ম বানাবো ইনশাল্লাহ। তারপরে সুগার কেনের করব, কালেকশন বানাবো, গান্নে কা জুস। তারপরে হচ্ছে ওই সুগার কেনটা দিয়া আমি বুক বানাবো। আর কাউ ফার্ম তো আছে, ওইখান থেকে লেডার নিয়ে নিব। তারপর এই প্রায় শেষ কাজ। হ্যাঁ, শেষ। আর আমি হচ্ছে দেখেছি কি, সবাই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমি দেখেছি কি 32টা সাবস্ক্রাইব, তোমরা 40টা করে দাও, তাহলে আমি হচ্ছে এমএলজিওয়ালা ভিডিও করব। ওয়াটার বাকেট ট্রিক, ওয়াটারে ফেলায়া হাওয়ার মধ্যে ধরিয়া তারপরে হচ্ছে নিয়ে তারপরে ক্লাচ করে দেওয়া, ওইটা এরকম বানাবো। আর তখন আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। এই কারণে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। এখন ফেন্সগুলো লাগাই দিই, তারপর উপরে ফেন্স লাগাবো, তারপর উপরে স্ল্যাব লাগাবো।
তারপর হয়ে যাবে আমাদের স্টার্টিং জায়গা। নিচের ফেন্স লাগানো হয়ে গেছে, এখন উপরেরটা শুধু বাকি। এখান থেকে ব্লক লাগিয়ে উঠবো, 3 ব্লক, আর 3টা ফেন্স লাগাবো। এখন ব্লকটা ভাঙিয়ে দিব, তারপরে এখন আবার সেম জিনিস করব। এখন করা যাক। আর হচ্ছে আগে যখন আমি মাইনক্রাফটে নুব ছিলাম, মাইনক্রাফট খেলা সম্পর্কে প্রথম জানছি, তখন আমি শিফট আলা বাটন জানতাম না। কারণ আমি কোনোখানে যদি ব্রিজিং করতে যাইতাম তাহলে তো হচ্ছে ফল ড্যামেজ নিয়ে কোনোখানে তো শেষ হইতাম না, শেষ হইলে খেলা জমতো না। আর আগে বেড আমরা নিজের সাথে করে নিয়ে যাইতাম, যেমন কি আমিও ছিলাম আগে যখন নুব হইতাম তখন। তারপরে বেডের রিস্পনটা ভাঙি যাইতো, আমি ভাবতাম যে হচ্ছে রিস্পন লাগানোই আছে, আমি ঘরের মধ্যে স্পন হয়ে যাব। দেখি র্যান্ডাম অন্যখানে স্পন হয়ে গেছি। তখন আমি হচ্ছে মনে মনে বলতাম যে হচ্ছে এইটা কি হইল। তারপরে না হচ্ছে আমি মনে করতাম যে হচ্ছে হইতে পারে কোনো ল্যাগ বা অন্য কিছু হয়েছে, এই কারণে অন্যখানে স্পন হয়ে গেছি। আর আগে কোঅর্ডিনেটের হচ্ছে কারণেও জানতাম না, এই কারণে যদি কোনোখানে বের হইতাম ঘরের রাস্তা ভুলে যাইতাম, আর আগে তো কোঅর্ডিনেটও জানতাম না, হারাই যাইতাম বারবার, তখন বারবার হারাই যাইতাম। এখন উপর থেকে স্ল্যাবটা লাগাবো, স্ল্যাবটা লাগিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখন স্ল্যাবটা লাগাবো, লাগিয়ে পরে বাকি কাজটা করব। আর আমার কাছে আগের থেকেই 12টা বুক ছিল, আর যখন খেলতেছিলাম রেকর্ডিং করতেছিলাম তখন আমি ল্যাপিসও পাইয়া গেছি। আর তখন তো আমি হঠাৎ করে বাইর হয়ে গেছি গেম থাকি, ল্যাপিসটা ছিল, পরে আমি হচ্ছে করছি, চেষ্টা রাখছি অফলাইনে। ল্যাপিসটা আছে 32 নাকি কয়টা জানি পাইছিলাম, মনে নাই। এইটা কোনো কথা ছিল? রেকর্ডিং করতেছিলাম, হঠাৎ করে গেম থেকে বাইর হয়ে গেছে। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু গেম তো ডিলিট হয় নাই। এখন কাজটা করি। হ্যাঁ গাইস, কালকে না আমার হচ্ছে একটা সিটি পরীক্ষা আছে, পরশু দিনও আছে, এখন চলতে থাকবে, একটু মিস হবে ভিডিওগুলা। তারপরে সিটি পরীক্ষা যদি শেষ হয়ে যায় তারপরে আবার রেগুলারলি করবো ইনশাল্লাহ। আর কালকে অজ্ঞান সিটি পরীক্ষা আছে, মানে বিজ্ঞান। ওই পরীক্ষার মধ্যে যদি পাস করি আমি অবশ্যই ইনশাল্লাহ বলবো হচ্ছে এই ভিডিওর মধ্যে হচ্ছে আমি ভালো পাস করছি ওই বিজ্ঞান পরীক্ষায়। এখন কাজটা করি, আর বাস হয়ে গেছে, আর কয়েকটাই শুধু আছে, শুধু মাঝখান। ওই যে এখানে কাউ দেখা যাচ্ছিল, কাউ দিয়ে কাজ হবে না, এখন স্কিল দিয়ে কাজ হবে। স্কিল। এখন বাস হয়ে গেছে, শুধু ওই ডটের জায়গাটা ভালো করতে হবে, ওখানে ওক প্ল্যাঙ্কস লাগাবো, নাহলে ডটে রাখবো। আর 14টা আছে, এনাফ হয়ে যাবে। হয়ে গেছে। ওয়াও,
কত সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে এই জায়গাটা তোমরা কমেন্ট করিয়া বলিও। ও ওই জায়গায় ফেন্স লাগাই নাই আমি, ফেন্সটা লাগাবো। তার আগে আমি টর্চেস লাগাই। টর্চেস টর্চেসের বদলে আগে ফেন্সে নিয়ে আনি। যখন যাচ্ছি ভিলেজ থেকে ফেন্স চুরি করার জন্য। এখন ফেন্স খুঁজে বের করতে হবে শুধু। ওই যে ফেন্স, এটা নিয়ে নেই। হ্যাঁ নিয়ে নিলাম। কি আসলো না কেন? ছয়টা ফেন্স, মানে 5টা ছিল তখন, তাও আমি কাটলাম। যখন টর্চ নিতে গেছিলাম তখনই দেখলাম না আমি। আচ্ছা যাই হয়েছে, ভালোর জন্যই হয়েছে। এখন আমি টর্চ লাগাবো এখানে। 4টা টর্চ আছে, এনাফ হবে। ল্যান্টার্ন লাগাবো না আমি, ল্যান্টার্ন লাগানোর সময় অনেক খরচ হবে। আয়রন নাকি আয়রন জানি না। আর এই জায়গাটা একটু ডট দিয়া ঘুরিয়ে দিই, যাতে একটুখানি জায়গা হয়। তাহলে এত সুন্দর করে বানাবো আর একটুখানি জায়গায় থাকবে না, কেমন কথা হবে তাহলে। এখন ডটটা লাগিয়ে দিব। আর সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যার আগে সব কয়টা ডট করব, লাগাবো। দেখি পারি কিনা। আগে যাই ঘুমাই, তাহলে আবার ক্রিপার স্পন হয়ে যাবে, তখন আলাদা সমস্যা। এটাই ভালো হবে। এখন সকাল হয়ে গেল, এখন আমি আবার কাজে লাগবো। ওখানে যে ডটটা লাগাবো, 11টাই ডট আছে। ইনভেন্টরিতে মনে হয় আরো ডট আছে, কারণ অনেকখানি তো ডট কাটতে হয়েছে। এই যে 9টা আর 1 স্ট্যাক, এতগুলো ডট হয়ে যাবে। আর এখন এই 1 স্ট্যাক, এটা হয়ে গেছে এই জায়গাটাও। এখন নিচ থেকে হয়ে গেছে। এখন এই 34টা ব্লক আমি আর কাজে লাগাবো না, এটা আমি এমনিই রাখি দেব। এখন আমি এর মধ্যে বুক সেলফটা লাগাবো, ওই যে 12টা বুক আছে না, ওটা দিয়ে। তার আগে আমি একটু যাবো যে হচ্ছে গাছ কাটে নিয়ে আনবো। হ্যাঁ ও এখানে দেখেছিলাম 33টা ল্যাপিস আছে, ল্যাপিস লাজুলি ল্যাপিস, যেটাই হোক আমি গাছ কাটবো। গাছ যেই জায়গায় আর একটু কেটে নেই। এখন অনেকগুলো গাছ কেটে নিলাম, টোটাল 20টা হয়ে গেছে গাছ। এখন যে ওখানে আমি বুক সেলফ লাগাবো, আমার হিসাবে তো 4টাই হবে,
কারণ যখন আমি বের হয়ে গেছিলাম না গেম থাকি, তখন দেখছিলাম 4টা হয়েছিল। তো এখন দেখা যাক এখন কয়টা হইতে পারে। 3টা দেখাইতেছে কেন? ও আচ্ছা, গাছ কম কাটছে এই কারণে। হ্যাঁ, এখন আবার গাছ কাটতে যাইতেছি আমি। হ্যাঁ, এখানটাকেই কাটে নেই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে, এনাফ। হ্যাঁ, এখন এই কয়েকটাকে আমি হচ্ছে প্ল্যাঙ্কস বানাই দিছি। এখন আবার বুক সেলফ বানাবো। এখন বানাই যে এই যে ক্রাফটিং টেবিল, এই যে বুক সেলফের অপশন, কিন্তু আমি হাত দিয়েই বানাবো। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, বলেছিলাম না 4টাই হবে। আমি করতেই ছিলাম রেকর্ডিং, এবার বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, এখন এই 4টা বুক সেলফ এখানে লাগাই দিই। হ্যাঁ, ওখানে বুক সেলফ লাগানো হচ্ছে। আর বুক সেলফ উপর থেকে আর নিচ থেকে দেখতে গেলে কেমন জানে প্ল্যাঙ্কসের মতো লাগে, এরকম হতে পারে। মোজেন হচ্ছে প্ল্যাঙ্কসের মতো দেখাইছে, যদি হচ্ছে সব জায়গাটাই এরকম হইতো তাহলে হইতে পারে বুকও পুড়ে যায়, এরকমও হইতে পারতো। তাছাড়া অন্য কিছু হইতে পারতো। এখন একটুখানি আমি লেডার নিলাম আর সুগার কেন নিলাম। এখন আমি হচ্ছে সুগার কেনকে পেপার বানাবো। 6টা পেপার, সব সুগার কেন। না, আমার কাছে মনে হয় আরো আছে, মানে আমার কাছে নাই, কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম যখন আমি ওইখানে ফার্নেস আর হচ্ছে বেডটা লাগাইছিলাম না, ওইখানেই আমি 4টা সুগার কেন দেখেছিলাম। এখন যে দেখি কোনখানে ওই 4টা সুগার কেন। কোন পাশে হতে পারে? হতে পারে এই পাশে, কারণ লাস্ট টাইম আমি এখান থেকে আসছিলাম। হ্যাঁ, এখানেই হইতে পারে। কই, ওই যে 4টা সুগার কেন একদম তাজা তাজা। এখন যে ওই সুগার কেনটাকে নেব, তারপরে আমি ওই 4টা সুগার কেন দিয়ে ফার্ম বানাবো। 4টা দিয়েই বানাই বা 1000টা নিয়ে আনেই বানাই। একটুখানি খাবারও কালেক্ট করে নেই, কারণ খাবারও শেষ হয়ে গেছে। এখন যে সুগার কেনটাকে নেই। হ্যাঁ, সুগার কেন কাছে এসে গেছে, এখন নিব। নিয়ে নিয়েছি আমি সুগার কেন 4টা। এখন আমি যে চেষ্টা রাখবো, না হলে আমি আমার ইনভেন্টরিতেই রাখবো। আরে 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 আমি এটা জানতাম না। আমি জানতাম যে হচ্ছে ম্যাগমা হচ্ছে অক্সিজেন নিতে দেয় পানির ভিতরে। আমি জানতাম না যে ম্যাগমা হচ্ছে ভিতরেও টানি নেয়। আবার এখানে কোলও আছে, কিন্তু নিব না আমি। এখন কোলের কাজ নাই, এখন ডায়মন্ডের কাজ। আর খাবার রান্না করতে হইলে তো আমি হচ্ছে ক্যাম্প ফায়ারের এই কাজ করব।
আছে ওইটারই কাজ করব আমি, ক্যাম্প ফায়ারেরই। হ্যাঁ, ক্যাম্প ফায়ারেরই ভালো। আমি শর্টস দেখছিলাম কি হচ্ছে, একটা মানুষ বলছিল যে হচ্ছে ফার্নেসের থেকে ক্যাম্প ফায়ার বলে ফাস্ট, আর কোলও লাগে না। তো এখন আমি যাব ক্যাম্প ফায়ারে রান্না করব। এই যে আসে গেছে ক্যাম্প ফায়ার, আর তখন আমি 3টা রাও বিফ নিয়েছি গরুর মাংস আর একটা চিকেন। হ্যাঁ, এখন বসে থাকি, তা রান্না হইতে থাকুক। ততক্ষণ আমি একটুখানি ওইখানে চিহ্নটা কি রাখবো না দেখি। না, রাখবো না আমি, আমার লাগতেছে না এখন টাকা। আর নিচেও দেখি ডট লাগানো, এখানে প্ল্যাঙ্কস লাগাতে হবে। তো এখানে প্ল্যাঙ্কস লাগানো হচ্ছে। ইয়েস, হয়ে যাচ্ছে। এখানে এই শেষ। না, এখানে রাখি, নহলে বুঝবো না যাচ্ছে কোনখানে এনচেন্টিং টেবিল লাগাইতে হবে। হ্যাঁ, এখন ততক্ষণে মনে হয় রান্না হয়ে গেছে। এখন ওই খাবারটা যা নেই, তারপর আমি হেলথ বার বাড়াই। ওই যে হয়ে গেছে রাও বিফ। আর গাধা আমার কাছে চলে আয়। এখন গাধা, তোর কাজ, আয় আমার সাথে। চল। আর এখন থার্ড পারসন অন করব। তো গাইস, যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম, বাই বাই।